হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই নতুন একটা ব্লগে। আজকে আমরা কলকাতা মেট্রো করে ট্রাভেল করব হাওড়া স্টেশন থেকে গিরিশ পার্ক। তার মানে আমরা গ্রিন লাইনটা ধরে আমরা যাব এসপ্ল্যানেড পর্যন্ত, তারপরে এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন চেঞ্জ করে আমরা ব্লু লাইন ধরে যাব গিরিশ পার্ক পর্যন্ত। তো আপনারা যারা একটু কনফিউজড, জানেন না কী করে লাইনটা চেঞ্জ করতে হয়, তারা এই ভিডিওটা দেখতে থাকুন। খুব ইনফরমেটিভ হতে চলেছে। আজকে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কী করে গ্রিন লাইন থেকে ব্লু লাইন চেঞ্জ করে আপনারা ইজিলি যেতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রো স্টেশনটা কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের মাঝামাঝি একটা জায়গায় তৈরি করা হয়েছে, যাতে যারা রেলওয়ের প্যাসেঞ্জার তাদের মেট্রো ধরতে কোনো অসুবিধা না হয়। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হাওড়ার মেট্রো স্টেশনটা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন, যেটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। এই হাওড়া স্টেশনের আগের স্টেশন হচ্ছে হাওড়া ময়দান স্টেশন, যেখান থেকে ট্রেনটা ছাড়ছে। তারপরে এই হাওড়া স্টেশনে আসবে, তারপরে গঙ্গাটা ক্রস করে এর পরবর্তী স্টেশন হবে মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর মাস্টার প্ল্যান কিন্তু তৈরি হয়েছিল 1971-এ, যাতে সল্টলেক এবং হাওড়ার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা হয়। কিন্তু দেখুন, আজকে 2024 সাল, এখনও এই প্রজেক্টটা কমপ্লিট হলো না। কিন্তু আমরা আশাবাদী যে কোনো না কোনো দিন সল্টলেক থেকে ডাইরেক্ট হাওড়া স্টেশনে আসা যাবে। চল চল, আমরা এখন গঙ্গার নিচ দিয়ে মেট্রো চড়তে যাচ্ছি। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স। চলো। কেমন লাগছে? ভালো। আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাবো, জানিস? গঙ্গার নিচ দিয়ে? গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে, সেই মেট্রোর ভেতরে আমরা যাব। ওকে। আর ইউ এক্সাইটেড? ইয়েস। কতটা? 100%। ওকে। স্টেশনের এন্ট্রি থেকে আপনাকে কিন্তু 33 মিটার মানে 108 ফুট নিচে আসতে হবে ট্রেন ধরার জন্য। আমরা এখন এসে গেছি প্ল্যাটফর্মে, একটু পরেই ট্রেন আসবে। আমরা কিন্তু এখন যেই লেভেলে দাঁড়িয়ে আছি, আমাদের ওপর দিয়ে কিন্তু গঙ্গা যাচ্ছে, মানে আমরা গঙ্গার যে লেভেল তার থেকে নিচে দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে ট্রেন এসে গেল, বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হলো না। আমরা ট্রেনে একটু পরে উঠে পড়বো। দেখুন, ট্রেনটা চালু হয়ে গেল, আর একটু পরেই শুরু হবে গঙ্গা নদী।
এই দেখো, এই ব্লু কালারের যে লাইটটা ইন্ডিকেট করছে আমরা এখন কারেন্টলি গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। এই ব্লু লাইটটা তলা দেখতে পাচ্ছেন, এটার মানে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পার হয়ে যাব। ব্যাস, আমরা কিন্তু গঙ্গা ক্রস করে হাওড়া থেকে কলকাতায় Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. আমরা এখন চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশনে। মাঝে কিন্তু আর একটা স্টেশন পড়েছে যেটা আমি স্কিপ করে গেছি, মহাকরণ। তো আপনাদের এবার দেখাবো এসপ্ল্যানেডে নেবে কী করে গ্রিন লাইন চেঞ্জ করে ব্লু লাইনের যে পুরনো যে মেট্রো ছিল ওটা আপনি কত ইজিলি ধরতে পারেন। এই যে এইটা দিয়ে উঠতে হবে, দাঁড়া। দেখুন, এখানে আমাদের একটা কনফিউশন হচ্ছিল, কিন্তু এই সাইডের ওই তো, যে ওই এসকেলেটরটা চল। আছে এটা দিয়ে আপনাকে সোজা উঠতে হবে। এই লিফটটা দিয়ে সোজা গেলে আমরা পুরনো মেট্রোর লাইনটা ধরতে পারবো, ঠিক আছে? মানে এখানে চেঞ্জ করতে পারবো লাইনটা, ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে চেঞ্জ করে আপনি পুরনো যে মেট্রো লাইনটা ছিল মানে ওই ট্রেনটা ধরতে পারবেন। এটা আপনি যেই এই লেভেলে উঠে গেলেন তখনই আপনি দেখতে পাবেন এই যে টু কলকাতা যে ব্লু অনেক লাইন, কটা ইন্ডিকেটর করা আছে। এই ইন্ডিকেটরগুলোকে আপনাকে হাত ধর। ফলো করতে হবে। এই হাতটা ধর, এই হাতটা ধর, এই হাতটা ধর। এই যে দেখুন, কলকাতা মেট্রো ব্লু লাইন। এন্ট্রি টু ব্লু লাইন। আপনাকে দেখুন সামনে অ্যারো দেয়া আছে, সেই অ্যারো অনুযায়ী আপনাকে জাস্ট চলতে হবে, অ্যারোটা ফলো করে আপনাকে যেতে হবে। চলো, এটা আমরা পুরনো মেট্রোতে ঢুকে গেলাম, বুঝতে পারলি? মানে ও মানে তোকে জানতে হবে না, বড় হলে জানতে পারবি। এখানে দেখুন ব্লু কালারের পায়ের ছাপ দেওয়া আছে। এই পায়ের ছাপটা ফলো করে করে আপনারা পায়ের ছাপটা যেখানে যেখানে যাচ্ছে আপনারা এটাকে ফলো করে গেলেই এইগুলোকেই আপনারা বলছি যে কলকাতার পুরনো লাইন, যেটা ব্লু লাইন বলছে, ওটা আপনি ইজিলি ধরতে পারবেন। দেখুন এই ব্লু কালারের একটা পায়ের ছাপ দেওয়া আছে, ওটাকে ফলো করতে হবে। এখন গ্রিন, এটা কি গ্রিন এখন বুঝছি না। Green এটা line? ব্লু কালারের মেট্রো, এটা Blue line? এটা ব্লু লাইনে চলে এলাম। গ্রিন লাইন থেকে আমরা ব্লু লাইনে চলে এলাম। এই যে দেখুন আমরা ব্লু কালারের পায়ের ছাপটা ফলো করতে করতে হ্যাঁ, এটা পুরনো লাইন। চলে এলাম। দেখুন এই যে আমরা নামছি, এটা হচ্ছে কিন্তু কলকাতার সেই পুরনো মেট্রোর লাইন, যেটাকে বলছে ব্লু লাইন। এখান থেকে আমরা
গিরিশ পার্কের ট্রেন ধরে সোজা আসছে ট্রেন, ওটা ধরে আমরা গিরিশ পার্কে যাবো। চলে কে মায়ের আদর একজনের হাত ধর না, তাহলেই তো হবে। Station Kirishkar. Station Kirishkar. বাচ্চা এটা বাবা আচ্ছা আর বিশবার কেন বিশবার স্টেশন বিশবার না মানে ভুল বললাম আমার বাবা বলে বিশবার। চলো দেখুন আমরা পৌঁছে গেলাম গিরিশ পার্কে। কত ইজিলি আমরা হাওড়া থেকে ট্রেন ধরে গ্রিন লাইন চেঞ্জ করে ব্লু লাইন ধরে গিরিশ পার্কে চলে এলাম। এরপরে বন্ধু কলকাতার মেট্রো নেটওয়ার্কটা যত বড় হবে তত আমাদের সুবিধা হবে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার। আশা করি যত তাড়াতাড়ি হবে ততই আপনার আমার জন্য উপকার হবে। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।